আজকের ভিডিওটা স্টার্ট করলাম দেখো একদম শ্রী গণেশ ঠাকুরবাড়ি গেটের থেকে। এই গণেশ ঠাকুরবাড়ি এই গেটটা হলো, এটা হলো আমার মামার বাড়ি। আর শ্রী গণেশ চক্রবর্তী নাম ছিল আমার দাদুর। তো আমার দাদু এখন নেই, তো আমার দাদু, আমার মামা দাদুর নামটাকে বাঁচিয়ে রাখার জন্য মামা নিজের বাড়ির গেটের মধ্যে নাম দিয়েছে গণেশ ঠাকুরবাড়ি, যাতে আমার দাদু না থেকেও সবার মধ্যে দাদুর নামটা বেঁচে থাকে। সবাই এখন এমন হয়েছে যে গণেশ ঠাকুরবাড়ি বললে এক ডাকে সবাই চিনে যে এটা গণেশ ঠাকুরবাড়ি। আর না থেকেও আমার দাদু কেমন সবার মধ্যে বেঁচে আছে। এটা একমাত্র সম্ভব হয়েছে আমার মামার জন্য, কেননা আমার মামা দাদুকে বাঁচিয়ে রাখার জন্য এই দাদুর নামটা দিয়েই কিন্তু বাড়ির গেটের নামটা রেখেছে। আর এটা খুব ভালো লাগে যে প্রতিটা ছেলে মেয়েরই কর্তব্য নিজের মা বাবা তো সারা জীবন থাকবে না, এটাই সত্য কথা। মা বাবা সারা জীবন ছেলে মেয়ের সাথে থাকবে না, কিন্তু ছেলে মেয়েরা যদি মা বাবাকে সারা জীবন বাঁচিয়ে রাখার জন্য এটুকু চেষ্টা করে, স্বাভাবিক মা বাবার তো সব প্রতিটা ছেলে মেয়ের মনের মধ্যে মা বাবা সব সময় থাকে, কিন্তু এইভাবে মা বাবার নামটা যাতে সব সময় মা বাবার নামটা একদম জল করতে থাকে, এইভাবে যদি ছেলেরা ধরে রাখতে পারে ছেলে মেয়েরা, তবে আর কি বলবো, এটার উপরে তো আর কিছুই হয় না। তো যাই হোক, ভিডিওটা শুরু করেই তো কথা শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম আমার মামার বাড়ির হোম ট্যুর দিয়ে। হোম ট্যুর কী বলবো, আমার মামার বাড়ির হোম ট্যুর দিতে গেলে হোম ট্যুর শেষই হবে না। এই যে দেখছো বিশাল কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সটা কিন্তু আমার মামার। তো এই কমপ্লেক্সে কিন্তু মামারা থাকে না, এই কমপ্লেক্সটা বানিয়েছে মামা। এখানে এখন অনেক মানুষ থাকে রেন্টে। আর ওই যে দেখতে পাচ্ছ উপর থেকে এই যে ঘরটা, এটা হলো আমার মামার বাড়ি। এখানে মামারা থাকে। এটা আলাদা করে বাউন্ডারি দিয়ে নিয়েছে, আর বড় বাউন্ডারি দিয়েছে এই কমপ্লেক্সটার জন্য। তো এই কমপ্লেক্সটা যখন শুরু হয়েছিল যখন মোটামুটি একটু হয়েছিল, ওই সময়টাতে আমি গিয়েছিলাম মামার বাড়িতে। তারপরে আমার আর এত বছর যাওয়াই হয়নি, যেহেতু এত বড় একটা কমপ্লেক্স, এটা তো বেশ অনেকটা সময় লেগেছে বানাতে। কিন্তু আমার আর যাওয়া হয়নি মামা বাড়িতে। বললামই যে অনেক বছর পর মামা বাড়ি গেছি। তো এবার গিয়ে দেখলাম কমপ্লেক্সটা পুরো কমপ্লিট। এখানে এখন অনেক মানুষ থাকে। আর হ্যাঁ, এটা ইনোগ্রেশন হয়েছিল, কিন্তু যেতে পারিনি নানান চাপের মধ্যে। এখন যেহেতু নিজের সংসার হয়ে গেছে, তো তার জন্য আর যাওয়া হয়নি। তো এবার গিয়ে যখন দেখলাম তো খুবই ভালো লাগলো। তো মামার বাড়ির একদম টপ ছাদে উঠে কিন্তু ভিডিওটা করছি। তো এখান থেকে দেখো নিচটা কেমন লাগে দেখতে। তো পুরো বিল্ডিংটা এমনিতে দেখে একটু ভিডিও করে আবার আমি নিচে যাচ্ছিলাম মামির কাছে, যে একটা রুমের চাবি নিয়ে আসি, রুমের ভিতরগুলো কেমন, ওগুলো তো দেখা হয়নি, ওগুলো দেখার জন্য। মানে কয়েকটা রুম এখনও খালি আছে, আসেনি কেউ থাকতে রেন্টে। তো এখানে যখন আমি গিয়ে চাবি নিয়ে এসে যখন আমি ঘরগুলো খুলে দেখছিলাম, তখন ওখানে থাকা অনেক মানুষ ভাবছিল আমি হয়তো ওখানে থাকতে গিয়েছি, নতুন মানুষ। আমাকে জিজ্ঞাসা করছিল কোথা থেকে এসেছো, তুমি কি এখানে ঘর দেখতে এসেছো? তারপর আমি বললাম না, এটা আমার মামার বাড়ি। আমি হ্যাঁ, ঘর দেখতে এসেছি, মামার বাড়ি দেখতে এসেছি, কেননা দেখা হয়নি। তো দেখো রুমের ভিতরে একটা ঢুকে দেখলাম যে এই রুমগুলো এখনো খালি আছে, হয়নি। দুটো বেডরুম আছে, অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম, আর আছে কিচেন। এরকমভাবে সবগুলো রুম বানানো। এখানে টোটাল 30টা ফ্ল্যাট আছে এখানে। তো এখানের মধ্যে অনেকগুলো ফ্ল্যাটে মানুষ এখন এসে পড়েছে, আর অনেকগুলো ফ্ল্যাট এখনো খালি আছে। তো এইভাবে বানানো, একদম সিম্পলভাবেই বানানো হয়েছে। তো খুব সুন্দর হয়েছে, একটা ফ্যামিলি থাকার জন্য সুন্দর। আর সাইডে বড় 3টা বেডরুমেরও ফ্ল্যাট আছে, আর মিডিলেরগুলো সব 2টো বেডরুম, কিচেন, এরকমই। তো
তো এইভাবে বানানো পুরোটা। এখানে এই রুমটাতে এখনও মানুষ আসেনি, তো আমি মামির থেকে গিয়ে চাবি এনে আমি ঘরটা খুলে একটু দেখলাম যে কেমন, ঘরগুলোর ভিতরে কেমন। তো এখানে অনেক মানুষ তো এসেছে। তো দেখো একটা বাড়িতে আমরা ঢুকলাম, এক মামার বাড়িতে। এখানে যারা এসেছে, তো যেহেতু মামার বিল্ডিংয়ে যারা আছে এখন বর্তমান সবই মামা, সবাইকেই গিয়ে মামাই দেখেছি। তো এক মামার বাড়িতে গিয়ে ঢুকলাম, বললাম যে তোমার বাড়িতে ঘুরতে এসেছি। তো মামার বাড়িতে গিয়ে একটু ভিডিও করছিলাম যে ঘরটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ওই মামা। তো আমার ছেলেই ভিডিওটা করছিল। তো দেখো উপরে আমরা মামাটার ঘরে ঢুকলাম। তো ঢুকে খুব সুন্দর সাজানো গুছানো মামার ঘর। ঘরটার চারিদিকে খুবই সুন্দর করে, ঘরের প্রতিটা ওয়াল মানে এত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে নিজের থাকা ঘরটাকে। খুব ভালো লাগলো দেখে যে এত সুন্দর পরিপাটি গুছানো। আর গুছানো গাছানো বাড়ি দেখতে কার না ভালো লাগে বলো? গুছানো গাছানো বাড়ি দেখতে খুবই ভালো লাগে। আর যখন বাড়িতে গিয়ে শুনলাম যে এই যে বাড়িটা এইভাবে সাজানো গোছানো সবই নাকি এই বাড়ির ছেলে, মানে মামার ছেলের দরুন, মামার ছেলে সব কিছু করেছে। এই মামিটার মুখে গল্প শুনছিলাম ছেলের বিষয়ে। তো এটা শুনে আরোই বেশি ভালো লাগলো যে একটা ছেলে এইভাবে ঘরকে সাজিয়ে রেখেছে। আর দেখো মামাটার ঘরে খরগোশ আছে দুটো, আর খরগোশ দুটোকে এত সুন্দর করে রেখেছে। এই দুটো খরগোশের নাকি 6 বছর হয়েছে, আর ওদের নাকি বার্থডেও সেলিব্রেট হয়। তো এইটা শুনে আরও বেশি ভালো লাগলো যে মানুষের বার্থডেই সেলিব্রেট করার কেউ থাকে না, এখানে খরগোশেরও বার্থডে সেলিব্রেট হচ্ছে। তো খুব ভালো লাগলো শুনে। খরগোশরাও খুব লাকি যে ওরা এমন ঘরে এমন বাড়িতে আছে। তো দেখো তোমরা ঘরটার প্রতিটা ওয়াল কিভাবে সুন্দর করে সাজানো। এগুলো সব মামির ছেলে ফ্লিপকার্টে চাকরি করে, আর এখান থেকেই সব কিন্তু অনলাইনেরই জিনিস এইসব যা সাজিয়েছে চারিদিকটা। তো খুবই ভালো লাগলো, মানে ছেলেদেরও এত শখ ঘর সাজানোর। এটা দেখে আমার বেশি ভালো লাগলো যে ছেলেদেরও এত শখ থাকে ঘর সাজানোর। আমাদের বাড়ির ছেলেরা তো শুধু সাজানো ঘরটাকে লাট করতেই জানে, সাজানো ঘরটাকে কিভাবে খারাপ করবে ওটাই জানে। কিন্তু অন্যখানে গিয়ে যখন দেখি ছেলেরা এইভাবে ঘর সাজিয়ে রেখেছে, ওটা দেখে মানে খুব মন মুগ্ধ হয়ে যায়। কি সুন্দর সাজিয়েছে, কি সুন্দর স্টিকারগুলো লাগিয়েছে ওয়ালে, খুব সুন্দর করে ঘরটা সাজিয়েছে। তো এই ঘরটাতে ঢুকে ঘরের ভিতরটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে কেমন পুরো ফ্ল্যাটগুলো কেমন। আর দেখো প্রতিটা রুমের ওয়ালে এইভাবে পেন্টিং, এইভাবে ওয়াল স্টিকার এইভাবে লাগিয়ে কিন্তু সাজিয়েছে ওই ভাইটা। তো এটা দেখে খুবই ভাল লাগলো। এটা হলো মামির কিচেন, আর কিচেনের মধ্যেও দেখো সুন্দর লাগিয়েছে, মানে খুব ভালো লাগলো দেখে। তো এবার অনেক বছর পর মামাবাড়ি গেলাম, আর মামাবাড়ি বলতে ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম। ভাইয়ের বিয়ের প্রতিটা রিচুয়ালস তো তোমাদের সাথে শেয়ার করেইছি। তো ভাইয়ের বিয়েতে গিয়ে ভাইয়ের রিসিপশন শেষ করেই কিন্তু দুদিনের জন্য চলে এসেছিলাম মামাবাড়িতে। মামাবাড়ির সামনেই তো মামাবাড়ি থাকতে চলে এসেছিলাম। ভাইরা দিরাগমনে গেছে আর আমরা চলে এসেছি মামাবাড়ি থাকতে। তো দুদিন মামাবাড়ি থাকবো, তারপরে তো আবার বাড়ি ফেরার পালা, মামাবাড়ি থেকে আবার আরেক দিকে যাওয়ার পালা, তারপরে তো বাড়ি ফেরার পালা। তো তাই মামাবাড়ি দুদিন থেকে নিলাম। আর এই মামির ঠাকুর ঘরেটা, তারপরে দেখো ওখান থেকে ঘুরে টুরে এসে পড়লাম। এসে আমার নিজের মামার বাড়িতে, এই যে আমার মামা আর আমার বড় মামি। তো মামা যেহেতু উবলাগায় আছে তাই মামা ক্যামেরার সামনে আসতে চাইছিল না, আমি জোর করে ক্যামেরার সামনে আনলাম। তো এই হলো আমার বড় মামা আর আমার বড় মামি। আমরা এবার বেরিয়ে যাব মামাবাড়ি থেকে। মামাবাড়ি থেকে দুদিন থাকলাম, কিন্তু মামিদের সাথে মানে সবার সাথে গল্পতে এত ব্যস্ত যে ভিডিও করার সময় হয়নি। এই যে আমার ছোট মাসি আর ছোট মেসো দুজন, মাসিও এসেছে। মাসির শরীরটা ভালো না, তার জন্য মামাবাড়িতে এসেছিল কয়েকদিনের জন্য। এসেছিল ভাইয়ের বিয়ের জন্যই, কিন্তু এসে আর ভাইয়ের বিয়েটা এনজয় করতে পারেনি, যেহেতু শরীরটা অসুস্থ হয়ে গেছিলো মাসির, তার জন্য। আর আমরা এবার বেরিয়ে যাব মামাবাড়ি থেকে। তো বেরিয়ে যাওয়ার দিনেই কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম। সকালবেলা গিয়েই মামার বিল্ডিংটা একটু দেখলাম। আর তারপরে দেখো এই যে আমার দিদন। তো আমার দিদন এখন দিদন কিন্তু আমার খুব সুন্দর। এখন তো আমার দিদনরে দেখছো, দিদনের বয়স হয়েছে, কিন্তু এককালে আমার দিদন খুব সুন্দর ছিল। আর এই যে আমার ছোট মামি। তো
তো সবাইকে টাটা বাই বাই বলে আমরা এবার বেরিয়ে যাচ্ছি মামার বাড়ি থেকে। আর এবার আমরা বেরিয়ে এসে পড়লাম একদম ডিমাপুর স্টেশনে। তো এবার আমাদের যাওয়ার পালা কোথায়, আমাদের গন্তব্যটা এখন কোথায় হবে, তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, তবে অবশ্যই জানতে পারবে যে আমাদের আজকের গন্তব্যটা কোথায়। তো আমরা চলে এসেছি ডিমাপুর প্ল্যাটফর্ম। তো ডিমাপুর প্ল্যাটফর্মটা একটু স্টেশনের সামনেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই সুন্দর স্টেশনটা, খুবই সুন্দর। আর চারিদিকের ডিমাপুর টাউনটাও নো ডাউট অনেক সুন্দর। আর মার্কেটিং করার জন্য কিন্তু ডিমাপুরটা খুব ভালো একটা জায়গা, যদি তুমি মার্কেটিং করতে জানো তবে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি এখন। কত বেডিংপত্র দেখো, আমাদের অনেক বেডিংপত্র নিয়ে আমরা চলে যাচ্ছি এখন গুয়াহাটি। আমাদের আজকের গন্তব্য হলো গুয়াহাটি, মানে ভাইয়ের বউকে রাখতে যাচ্ছি গুয়াহাটিতে। এই ভিডিওটা দুদিনের ভিডিও মিলে একটা ভিডিও করলাম। তো মামার বাড়িতে থেকে ঘুরে ফিরে আসার দিন মামার বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করেছি, আর এখন চলে এসেছি আমরা স্টেশনে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো আমরা যাচ্ছি গুয়াহাটি আর উঠে পড়েছি আমরা ট্রেনে, জনশতাব্দী এক্সপ্রেস উঠে পড়েছি ট্রেনে। আর অনেক বেডিং, আমাদের অনেক বেডিং। আমরা যাচ্ছি ভাইয়ের বউকে বাড়িতে রেখে আসতে। ভাইয়ের বিয়েতে এসেছিলাম, ভাইয়ের বিয়ের সব রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করেছি। এবার ভাইয়ের বউ আমাদেরকে খুব জোর করলো যে বিয়ে টিয়ে সব হয়ে গেছে, এবার কি তোরা আমাদেরকে একা ছেড়ে দিবি, আমাদের অন্তত আমাদের বাড়ি অবধি পৌঁছে দিয়ে আয়। তো ভাই আমাদের সবাইকে নিয়ে চলে যাচ্ছে গুয়াহাটি, কেননা ওখানে ওর বাড়িতে যখন বউকে ঢোকাবে তখন একদম ফাঁকা বাড়িতে বউকে নিয়ে ঢুকতে নাকি ওর ভালো লাগবে না। তাই আমাদেরকে সঙ্গে করে নিয়ে গেছে যে তোরা অন্তত চল আমার বউকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপর তোরা নিজেদের বাড়িতে চলে যাবি। তো দেখো ট্রেনের ভিতরে উঠে একটু ভিডিও করছিলাম। তো ট্রেন একদমই ফাঁকা, ট্রেনে কিন্তু এমনটা ভিড় নেই। কিন্তু ট্রেনের টিকিট কাটতে যাও তখন কিন্তু তুমি ট্রেনের টিকিট পাবে না, তখন তুমি থাকবে বেশিরভাগ ওয়েটিং। ট্রেনের টিকিট বেশিরভাগ কিন্তু ওয়েটিংয়েই থাকে। তো আমরা ট্রেনে উঠে যে যার মতো বসে যে যার মতো মোবাইল দেখছি, সময় কাটাচ্ছি, কেউ ঘুমাচ্ছে। এইভাবে আমরা আমাদের সময়টা খুব এনজয়, গল্প গুজব করে। আর আমার ছেলে আমার বোনকে শেখাচ্ছিল ইউটিউব চ্যানেলের বিষয়টা, কিভাবে কি করতে হয়। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি এবার গুয়াহাটি ভাইয়ের বউকে বাড়িতে পৌঁছে দিতে। আর ট্রেন জার্নিটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো হাসি গল্প করতে করতে কখন আমরা গুয়াহাটি পৌঁছে গেলাম মনেই হলো না যে আমরা এতটা লম্বা রাস্তা আমরা অতিক্রম করে চলে এসেছি। তো পৌঁছে গেলাম গুয়াহাটি। আর গুয়াহাটি প্ল্যাটফর্ম এখন বাজে রাত প্রায় 10টা, আর পৌঁছে গেছি আমরা। এবার আমরা যাচ্ছি উবেরে করে মাসির বাড়ি। তো যেতে যেতে একটু টাউনের ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো গুয়াহাটি শহর, চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। তো গুয়াহাটিতে এসেছি, এখানে এসে খুবই ভালো লেগেছে। অনেক দিন ধরে গুয়াহাটি আসবো ভাবছিলাম, কিন্তু আমাদের আর আশাই হচ্ছিল না। তো ভাইয়ের বিয়েতে গিয়ে ভাইয়ের বিয়ে এনজয় করার সাথে সাথে কিন্তু আমাদের গুয়াহাটি যাওয়ার স্বাদটাও পূরণ হয়ে গেল, একমাত্র আমার ভাইয়ের জন্য আর ভাইয়ের বউয়ের জন্য। আমাদের তো যাওয়ার কথাই ছিল না, যেহেতু ছেলেদের স্কুল খোলা ছিল তার জন্য। তো ভাই আর ভাইয়ের বউ এত করে রিকোয়েস্ট করলো, আর তাই আমরা না গিয়ে পারলাম না, যেতেই হলো গুয়াহাটি। আর হ্যাঁ, সত্যি গুয়াহাটি গিয়ে 2-3 দিন থেকেছি, কিন্তু খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে গুয়াহাটি গিয়ে। আবার যাওয়ার ইচ্ছে আছে, কবে যাওয়া হবে জানি না, কিন্তু যাবো। এখন যখন মাসির বাড়ি আছে আর ভাইয়ের বউ আছে, এখন তো যাওয়া হবেই। তো যেতে যেতে ওবেরে করে যেতে যেতে একটু গুয়াহাটির শহরটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো পৌঁছে গেলাম আমরা মাসির বাড়িতে। আর এবার মাসি এসেই কিন্তু স্নান টান করে পুজো দিয়ে নিয়েছে, গোপাল পুজো। এবার ঘিয়ের প্রদীপ দিয়ে বউকে একটু আরতি করে বউকে একটু বাড়িতে তুলবে। এটাই ছিল আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। তো ওখানে মাসিদের ফ্ল্যাটে যারা থাকে, মালিক বা আরও কয়েকজন যারা থাকে, সবাই এসেছিল। যেহেতু নতুন বউ বাড়িতে এসেছে, তো জোকারও দিতে লাগবে, আর নতুন বউকে দেখতেও সবাই এসেছিল। তো মাসি এবার একটু প্রদীপটা দেখে, যেহেতু আমাদের সাথে মাসিও এই মাত্রই এলো বাড়িতে, তাই এখানে বেশি কিছু আর জোগাড় করা সম্ভব হলো না। শুধু ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে কিন্তু বউকে একটু বরণ করে বাড়িতে ঢোকানো হলো। বাস, বাকি তো সব নিয়ম নীতি ওখানে হয়েইছে, তাও বউকে একটু বরণ করে ঢোকানো হলো, এইটাই নিয়ম হলো। বাস, আর কিছুই না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আর আমার সকল বন্ধুদের জানাই অনেক ভালোবাসা, যারা আমার চ্যানেলে নতুন নতুন বন্ধু হয়ে এসেছো, তাদের জন্য রইলো অনেক ভালোবাসা। আর আমার পুরনো বন্ধুরা যারা এতদিন ধরে আমাকে সাপোর্ট করে যাচ্ছ, তোমাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। তো ঠাকুর বরণ করে বাড়িতে ঢোকানো হলো নতুন বউকে। আর এবার ঠাকুর ঘরে করবে বর বউ দুজনে মিলে প্রণাম করে কিন্তু এই বাড়িতে হয়ে গেল আমাদের নতুন বধূর আগমন। তো বিয়ে হয়েছিল বড় দিদির বাড়ি থেকে, এবার চলে এলো নিজের সংসারে। এখন নিজের সংসার সুন্দর করে রাখবে, সাজিয়ে গুছিয়ে। তো ওদের বিবাহিত জীবন যেন খুব সুখের হয়, এই কামনা করেই আজকের ভিডিওটা শেষ করলাম। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।